শুভেচ্ছা বন্ধুরা। এখন একটি বিশেষ সংবাদ হচ্ছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্টোর রুমে আগুন, যুদ্ধ অপরাধী ও শীর্ষ সন্ত্রাসীদের নথিপত্র পুড়ে গেল বা পুড়িয়ে দেওয়া হলো। মঙ্গলবার ৩ জুন বেলা ১১টার সময় আপিল বিভাগের ৩য় তলায় ছাদের স্টোর রুমে শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটে। আগুনে স্টোর রুমে থাকা কাগজপত্র সহ স্টেশনারি জিনিসপত্র পুড়ে গেছে। এই কথাটি, এই সংবাদটাই গণমাধ্যমকে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার ১৫-২০ মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টের স্টাফদের তৎপরতায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সচিবালয়ের পর এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগুন, যেখানে সম্প্রতি খালাসপ্রাপ্ত রাজাকার আজহার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র রয়েছে। সরকার ও কোর্টের পক্ষ থেকে যা বলা হচ্ছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। একের পর এক আগুনের ঘটনা ঘটানো হচ্ছে, এগুলো ঘটাচ্ছে সরকারই। এসব ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়া হচ্ছে। একথা সঠিক যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আগুনে, যেখানে মানবতা বিরোধী যুদ্ধাপরাধী খালাসপ্রাপ্ত আজহার সহ কুখ্যাত রাজাকার খুনি শীর্ষ সন্ত্রাসীদের নথিপত্র রয়েছে, পরিকল্পিতভাবে এই রাজাকার দোসর জঙ্গি বন্ধু ইউনুস সচিবালয়ের পর এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সকল নথিপত্র পুড়িয়ে দিল বা পুড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ বন্ধুরা।